তাদের সঙ্গে পরিবেশন করে শোনাবো। আল্লাহ রাসূল তো জাহানের বাদশাহ, তিনি যেদিন এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, তখন এই দুনিয়ার মধ্যে মা আমিনার ঘরেতে আসলেন। মা আমিনা বড় গরীব, আর আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দো জাহানের বাদশাহ করে বড় গরীব ঘরেতে পাঠালেন। মা আমিনা আল্লাহ রাসূলের চেহারা মোবারক এত সুন্দর দেখছে, বলছে না গো আমার সোনার চাঁদ, এত সুন্দর চেহারা তোকে কোথায় রাখবো, এত সুন্দর চেহারা নিয়ে আর আমার গরিব ঘরে জন্ম নিয়েছি। তো সেই দিন আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ তার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। নূরের দোলায় আর ঘরের মেলায়, নূরের দোলায় আর ঘরের বেলায়, ওদের বেলায় এলো ধারায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হায় তার কি সুরত যেন আবে হায়াত নয়নে ছলকায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। সর্বপ্রথম আল্লাহ রাসূলের আম্মা জান মা আমিনার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। ওই স্বর্গরানী, ওই স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। মা হাওয়া থেকে আর মা মারিয়া এগো পেল না সম্মান তোমার মতো, এগো পেল না সম্মান তোমার মতো। কেন আল্লাহ আর আরশ ছেড়ে কে করবে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে করবে তোমার ঘর করে। 10 মাস 10 দিন করে নাজিল হলো আদম রূপ ধরে, ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার পেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আর আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ যখন বড় হয়ে সবাই জানতে পারলেন ইনি শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি যখন এই দুনিয়াতে অনেক মুজিজা দেখালেন, তখন মা হালিমাকে ওই মরুভূমির মানুষেরা মা হালিমার ঘরের আশেপাশে যত মানুষ ছিল, তখন মা হালিমাকে এসে ধরেছে, বলো না মা হালিমা, তোমার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে লালন পালন হয়েছে, তুমি তাকে লালন পালন করেছো, আর তোমার কাছে যখন ছোট্টবেলায় ছিল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন, কি আচরণ করতেন, তোমাকে কি বলে ডাকতেন? যখন মা হালিমাকে এই প্রশ্ন করলেন, তখন মা হালিমা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা হালিমা, মা হালিমা হায় কি তোমার তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ, মাগো তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ। কেমন ছিল বলো শিশু নবী গরীব, তুমি লালন পালন করতে তাকে রাতে দিন, মাগো লালন পালন করতে তাকে রাতে দিন। তখন মা হালিমা বলছে, ওই জমজমেতে ধুইলে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইলে গা চুমে নিতাম যখন পা, আদর করে মধুর সুরে আমায় তখন বলতো মা, ও তার নূরের বদন যেন নরম মাখন, আর মিষ্টি
ইশক আতর মাখা যেন তাহার সারা বদনময় সারা জগৎ ঝুঁকে যায়। সব শেষ। কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়াতে আমরা কি করি, একটু আগে বললাম যখন মা জননী গর্ভে ধরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সেই মা জননী ভালো করে চলতে পারে না এই শিশুটার খেয়াল রাখার জন্য। সেই মা জননী অনেক কিছু খাবার ইচ্ছে গেলেও খেতে পারে না, ওই শিশুটাকে যে ওর গর্ভেতে যে বাচ্চা আছে তার জন্য খেয়াল রাখার জন্য সেই জিনিসগুলো খেতে পারে না, ভালো করে শুতে পারে না, ভালো করে ঘুম হয় না, যখন যন্ত্রণা করে কত কষ্ট হয় এই দুনিয়ার মধ্যে মা জননীর, তখন আমরা কিন্তু বুঝতে পারি না। আর আমরা বড় যখন হয়ে যায় সেই মা জননীকে কত কষ্ট দিই। আমরা কি জানি এই ভিতরে আমরা কেমন থাকি? 7.5 চিল্লা আমরা এই চিল্লায় যাই জমাতে, যেমন 7.5 চিল্লা আমরা এই মায়ের গর্ভে থাকি। কেমন ভাবে থাকি? আমাদের চোখ কান নাক বন্ধ থাকে, আর সেখানে পানিতে, আপনাকে যদি পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখে বেঁচে থাকতে পারবে না, কিন্তু এর ভিতরে আমাদের পানিতে ডুবিয়ে পানির মধ্যে আমাদের থাকতে হয়। এবং মায়ের গর্ভে আমরা কত কষ্ট দিই, কত যন্ত্রণা সহ্য করে আমার মা জননী, সেই সম্পর্কে শেষ কথা কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে। দেখুন 7.5 চিল্লা 7.5 চিল্লা চিল্লাম মা গো করবে তোমার, চোখ কান নাক মুখ বন্ধ ছিল আমার, চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার। আর কেমন ছিলাম আমি? অন্ধকারে হুমা অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। আর কি বলো? ওই মরণ যেন ঘনিয়ে এলো তখন জন্ম দিলে, ওর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হয়ে যায় পা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না। কেন? মায়ের চোখেরই পানি জমজমের থেকে দামি, মায়ের চোখেরই পানি জমজমের থেকে দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। নূরের দোলায় আর ভোরের বেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। এটি